আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মধ্যে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে মুরগির মাংস ভুনা করে দেখাবো। এর জন্য 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। 2 কাপ পেঁয়াজ কুচিতে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাজা করে নিব। হালকা ভাজা করে নিলে দেখা গেছে পেঁয়াজটা গলে যাবে, ব্লেন্ডার করতে হয় না। এর জন্য আমি পেঁয়াজটাকে হালকা ভাজা করে নিচ্ছি। তারপরে পেঁয়াজের মধ্যে কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপরে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিছু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে নিব। এখন আমি নাড়াচাড়া করে ভালো মতো আদা রসুন বাটা দিয়ে নিব। আদা রসুন মশলা বাটা একসাথে দিয়ে নিব। তারপরে এটা দেওয়ার পরে আমি ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে তত মাংসের টেস্ট ভালো হবে। এই যে এগুলো আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। আদা রসুনটা গলে গেছে। এখন হয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। উপরে তেল ভাসিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখেন, আমি মাংসের পিসগুলো এভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। মাংসগুলো দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। মশলার সাথে একসাথে মিক্সড করে নিতে হবে। আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিব। খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এই যে মাখিয়ে নিচ্ছি। এগুলোতে আমি এক্সট্রা কোনো পানি দিই নেই। মাংস থেকেই পানি বের হয়ে মাংসটা কষে গেছে। আমি যেহেতু ভুনা করব, তার জন্য শুধু অল্প পরিমাণে একটু পানি দিয়ে মাংসটা হালকা সিদ্ধ করে নিব। এই যে আমি মাংসটা নাড়াচাড়া করে দেখাচ্ছি। এই যে দেখেন, মাংস থেকে ভালোই পানি উঠে গেছে। এর জন্য বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই। যে সুন্দর ভুনা ভুনা হয়ে যাচ্ছে, পেঁয়াজটা গলে আসছে। তার জন্য আমি এখন হয়েছে একটু পানি দিয়ে পাতিলে দিয়ে দিলাম, কারণ ওইখানে ভালো মতো হচ্ছে না, পানি দিলে জায়গা নিচ্ছে না কড়াইটার মধ্যে। এখন হচ্ছে এই যে মাংসগুলো ভালো মতো কষে গেলে পানি দিয়ে হালকা 10 মিনিট রান্না করলে মাংস বোনা হয়ে যাবে। আমি মাংসতে কোনো ঝোল রাখি নাই, তার উপরে জিরা ফাঁকি ছড়িয়ে দিয়েছি। তাহলেই আমার মাংস রেডি। আজকের রেসিপি এখানেই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।